বর্তমান বাজারে গরুর মাংস যেন মধ্যবিত্তের কাছেও বিলাসিতা হয়ে উঠেছে। দর এতটাই চড়া যে নিম্নবিত্তদের জন্য এটি প্রায় অধরা। তবে এই চিত্র বদলাতে কারওয়ান বাজারে এক ভ্রাম্যমাণ মাংস ব্যবসায়ী শুরু করেছেন ব্যতিক্রমী এক উদ্যোগ। মাত্র 100 গ্রাম বা 250 গ্রাম মাংস এখানে কেনা যাচ্ছে। এ সময়ে এসেও কম পরিমাণে মাংস বিক্রির সিদ্ধান্ত জানতে চাইলে ব্যবসায়ীরা বলেন, একটা সময় আমরা অনেক স্ট্রাগল করে চলছি, ঠিক আছে। তো দেখা যায় মাসে 1-2 বার গোস কিনা খাওয়ার সাহসটা করতাম না। তো তখনও তো এক এক দোকানে অল্প পরিমাণে গোস বিক্রি করতো না, আধা কেজি গোস চাইলেও অনেক দোকানের দ্বারা ডিমান্ড খুব ফুল। তো আমরা যদি স্ট্রাগল করে চলছে, আমরা মধ্যবিত্ত মানুষের বা নিম্ন শ্রেণীর মানুষের চিন্তাভাবনা কইরা আমরা এখানে 4 ভাই, আমার আব্বু, আমরা একদিন বৈশা ফয়সালা করছি যে আমরা এমনভাবে গোস বিক্রি করি যে দেশের সব মানুষই যার যতটুকু প্রয়োজন নিয়ে কিনা খাইতে পারে। এই কারণে এই উদ্যোগটা নেওয়া, 100 গ্রাম 250 গ্রাম গোস বিক্রি। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। 100 গ্রাম গোস্তের ক্ষেত্রে আপনারা হাড় হাড্ডি কতটুকু দেন? না, 100 গ্রাম গোসের ভিতরে দেখা যায় হাড় হাড্ডি তো ওরকমভাবে দেওয়া যায় না। আমার কথা হয়েছে ক্রেতা সন্তুষ্ট রেখে আমরা সদাইটা দিই। তো ক্রেতা অসন্তুষ্ট করে আমরা সদাই বিক্রি করি না। এবারকার সে 100 কেজি নেক আর 100 গ্রাম নেক, ক্রেতা সন্তুষ্ট হয় আমাদের এখান থেকে, তারপরে সদাইটা আমরা ছাড়ি। নাহলে আমাদের বলা থাকে আমরা রান্না করা গোসও বদলাই দেবো, আমাদের এরকম গ্যারান্টি দেওয়া থাকে। ব্যাচেলার যারা আছে, আধা কেজি গোস নিয়ে দেখা যায় অর্ধেক রানবো, অর্ধেক ফ্রিজে রাখবো। ও তার 100 গ্রাম 200 গ্রাম প্রয়োজন, সে 100-200 গ্রামই কিনা নিয়ে একবারে পাকায় খেয়ে ফেললো। স্টুডেন্ট যারা আছে তাদের তো দেশে থেকে আইসা ঢাকা পড়াশোনা করে, গোস খাইতে মন চাইছে, হোটেলে 100 গ্রাম গোসও দেয় না এক হাফ গোসের ভিতরে, তাও মনে করেন পেমেন্টটা অনেক করা লাগে। তো সে যদি আমাদের এখান থেকে 100 গ্রাম 200 গ্রাম গোস কিনে নিয়ে যায়, তার অনায়াসে হয়ে যায়। 100 গ্রাম 250 গ্রাম গোস্ত বিক্রি করে আসলে লাভ কতটুকু টিকে? ভাই 100 গ্রাম 200 গ্রাম গোস্ত এটা দেওয়ার কারণ হচ্ছে মানুষত্বতা, ঠিক আছে। আর এখানে লাভের কোনো হিসাব না। 100 গ্রাম গোস্ত তারাই কিনে যারা না কিনতে পারে। এমনও লোক আছে যারা বাদাম বিক্রি করে সারাদিনে 200 টাকা ইনকাম করতে পারে না। এমনও লোক আছে মসজিদে চাকরি করে, মুয়াজ্জিম আছে, যাদের মাসে বেতন 8,000 টাকা 10,000 টাকা, তাদের চলতে কষ্ট। বছরে মাসে এক দিন গোস কিনা অনেক কষ্ট, তাদের জন্য এই উদ্যোগ। আমিও এক সময় এরকম গরিব মানুষেরই পোলাই, আমিও এরকম গোস খাওয়ার জন্য অনেক আফসোস করছি। এখন আমি ওই জিনিসটা অনুভব করার কারণেই মনে করেন এইরকম উদ্যোগ নেওয়া হয়েছে, মানুষ যাতে সবাই খাইতে পারে, দামের জিনিস সবাই যাতে খাইতে পারে। স্বল্প পরিমাণে গরুর গোস্ত পাওয়ার সুবিধার কথা জানতে চাইলে ক্রেতারা বলেন, হিসেবে অনেক ভালো হয়েছে, যারা যে সমর্থন আছে এতটুকু কিনতে পারে আর কি। এই জিনিসটা কিন্তু আজকে প্রথম দেখছি যে 100 গ্রাম গোস্ত 250 গ্রাম গোস্ত বিক্রি হয়। অনেক মানুষের কিন্তু 1 কেজি গোস্ত কিন্তু সমর্থন নাই, সেখানে সিরিয়ালেই পায় না। কিন্তু বেচার দেখতেছি কি 100 গ্রাম গোস্ত বিক্রি করতেছে, 250 গ্রাম গোস্ত বিক্রি করতেছে। আমার জীবনে আজকে প্রথম দেখলাম। আমার কাছে খুব ভালো লাগতেছে। 250 গ্রাম বিক্রি করতেছে, এটা খুব আমার কাছে ভালো লাগতেছে জিনিসটা। ভালো উদ্যোগ, যাদের সামর্থ্য কম, যারা নিম্নবিত্ত, তারা কেনার জন্য সুযোগ পাচ্ছে, এটা তো খুব ভালো দিক, ভালো বিবেচনা আমি মনে করি। 750 টাকা গোস্ত সবাই সবসময় কিনতে পারে না, যারা নিম্নবিত্ত। সেই সময় যদি তারা 300 টাকা 350 টাকা 400 টাকার মধ্যে গোস্ত কিনতে পারে, এটা তাদের জন্য সুবিধা হয়। নিম্ন আয়ের মানুষের জন্য এমন উদ্যোগ যে কতটা প্রয়োজনীয় তা বোঝা যাচ্ছে ক্রেতাদের কথা শুনেই। এমন উদ্যোগ যদি আরও বাজারে ছড়িয়ে পড়ে, তাহলে নিম্নবিত্তদের জন্য গরুর মাংস কেনা আর স্বপ্ন হয়ে থাকবে না। ইবনে সাইদ অঙ্কুর, চ্যানেল আই।